গরমের দিনে শরীরটা যখন হাঁসফাঁস করে তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন প্রাণ ফিরে দেয়। আর সেই পানীয় যদি হয় টক, মিষ্টি, ঝাঁঝালো, তাহলে আর কথাই নেই। আজকে আমি বানাবো গরমের দিনের দারুণ এক ঠান্ডা পানীয়, একেবারে সহজ ঘরোয়া পদ্ধতিতে, আম পুড়িয়ে আম পান্না। এই রেসিপিতে কাঁচা আমকে আমি সেদ্ধ করব না, সরাসরি আগুনে পুড়িয়ে নেব যাতে একদম স্মোকি ফ্লেভার আসে। চলো তাহলে দেরি না করে শুরু করি। সবথেকে প্রথমে কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নেব। এরপর সরাসরি গ্যাসের শিখার উপরে রেখে দেব। তোমরা চাইলে কয়লার আগুনেও পুড়িয়ে নিতে পারো। এভাবে আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে থাকবো যতক্ষণ না বাইরের খোসা একেবারে কালো হয়ে যাবে আর ভেতরটা হয়ে যাবে নরম। এই পদ্ধতিতে আমের মধ্যে আসবে একদম দারুণ স্মোকি ঘ্রাণ, যেটা সাধারণ সেদ্ধ আমে পাওয়া যায় না। এভাবে একটু টাইম নিয়ে আমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আমগুলো আমার পোড়ানো হয়ে গেছে। এখন আমগুলো আমি ঠান্ডা করে নেব। তারপর খোসা ছাড়িয়ে ভিতরের শাঁস বের করে নেব আর ভিতরের যে বীজটা আছে ওটা ফেলে দেব। একটা থালাতে এই শাঁসগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখবে শাঁসটা একেবারে নরম হবে আর হালকা পোড়া গন্ধে ভরপুর। এভাবে দুটো আমের খোসায় আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আর আমের ভিতরে যে বীজটা আছে ওটা কিন্তু নেব না, ওই বীজটা আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে আমগুলো কেটে নিয়েছি আর আমের ভিতরে বীজগুলো আমি ফেলে দিয়েছি। এখন একটা গ্রাইন্ডার জার নিয়েছি, ছোট টুকরো করে রাখা আমগুলো গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব গুড়। তোমরা চাইলে গুড়ের বদলে চিনিও দিতে পারো, আমি এখানে গুড় দিয়েছি। আর চিনির থেকে গুড়ের ফ্লেভারটাই আমার অনেক বেশি ভালো লাগে। আর দিয়েছি পুদিনা পাতা, 1 মুঠোর মতো পুদিনা পাতা দিয়েছি। আর দিয়েছি 1 ইঞ্চির মতো আদার টুকরো, আদাটা খোসা ছাড়িয়ে দিয়েছি। এখন গ্রাইন্ড করে নেব। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি আর দিয়েছি 1/2 চামচ গোলমরিচ। এখন আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার সঙ্গে এই ভেজে রাখা মশলাগুলো দিয়ে আরেকবার গ্রাইন্ড করে নেব। তো এখন গ্রাইন্ড করা হয়ে গেছে। এখানে আমি একটা মাটির ছোট হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে এই পেস্টটা ঢেলে দিচ্ছি। এরপর আমি অ্যাড করছি জল। এখন গ্রাইন্ডার জারটা সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি নুন, এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়েছি। এরপর দিয়ে দেবো বিট নুন, 4 চামচের 4 ভাগের 1 ভাগ বিট নুন দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা। এখন সব কিছু ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আইস কিউব।
আর দিয়ে দিচ্ছি লেবু। আমপুরি আম পান্না একেবারে তৈরি। এখন সার্ভ করার জন্য গ্লাসে নিয়ে নিচ্ছি। এখন একটু জেনে নিই আম পান্নার উপকারিতা। গরমে শরীর ঠান্ডা রাখে। বিট নুন আর জিরা হজমের জন্য দারুণ কাজ করে। পুদিনা পাতা দেয় একেবারে ফ্রেশ একটা ফ্লেভার। আর সবচেয়ে বড় কথা, এতে কোনো কৃত্রিম কিছু নেই, একেবারে প্রাকৃতিক ও স্বাস্থ্যকর। লেবু ভিটামিন সি সমৃদ্ধ, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, স্কিনকে ভালো রাখে, স্কিন উজ্জ্বল করে। মরি শরীরকে ঠান্ডা রাখে, পেটের ফোলাভাব কমায়, গ্যাস কমায়, হজম ভালো করে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি? বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। স্বাদ আর ফ্লেভার দুটোই তোমাকে অবাক করে দেবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। ধন্যবাদ।